নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দেদোলাই হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করলাম। ডেইলি লাইফস্টাইল ব্লগ তো আপনাদের সাথে রোজই শেয়ার করি, কিন্তু আজকের ভিডিওটা একদম অন্যরকম। কারণ আজ প্রথমবার আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকে রেসিপি হলো শাহী সুস্বাদু হায়দ্রাবাদি পনির মশলা। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। জানেন তো এই রেসিপির আসল জাদু লুকিয়ে আছে এর মশলায়। চলুন দেখে নিই আজ আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি কাটা পেঁয়াজ, টমেটো, দারচিনি, কাজু বাদাম, কিশমিশ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর এক টুকরো নারকেল। রান্নার শুরুতেই কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে নারকেলের টুকরো, কাজু, কিশমিশ, বাদাম আর গোটা গরম মশলা এমনকি তেজপাতাটাও একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলো তুলে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে একেবারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তেজপাতা একসাথে পেস্ট করে কিন্তু দারুণ একটা সুবাস আসে। মশলা রেডি হতে হতে আমি পনিরগুলোকে সুন্দর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে পনিরে সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে হালকা ভেজে তুলে নেব। এই দেখুন পনিরগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা ভাজলেই হবে। আর দেখুন একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি, সব একদম সুন্দর গোটা গোটা রয়েছে। ওই যে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেটা কড়াইতে আস্তে করে ঢেলে দিলাম। এবার কাজ হলো মশলাগুলো খুব ভালো করে কষানো। ধিমি আঁচে যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তেল আলাদা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। মশলায় খুব সুন্দর কষে এসেছে আর দারুণ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই পর্যন্ত আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো গ্রাভির মধ্যে ঢেলে দিচ্ছি। পনির দেবার পর মিনিট খানেক ফুটতে দিতে হবে। মশলার স্বাদটা পনিরের ভেতরে ভালোভাবে ঢোকে। নামানোর ঠিক আগে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ব্যাস তৈরি সুস্বাদু স্বাদের পনির মশলা রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা আর ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে পারবেন। স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। পনির মশলা তো একদম রেডি। এবার এই শাহী পনিরের সাথে খাবার জন্য ঝটপট কিছু নরম নরম রুটি বানিয়ে নেব, তাই ভালো করে আটা মেখে নিচ্ছি। দেখুন রুটিগুলো কেমন একদম তুলতুলে আর গোল গোল সুন্দর ফুলে উঠছে। পনির মশলার সাথে এরকম গরম গরম ফুলকো রুটি থাকলে তো আর কোনো কথাই নেই। ব্যাস আমাদের আজকে রাতের গরম গরম ডিনার একদম রেডি। তুলতুলে ফুলকো রুটি আর সাথে স্পেশাল হায়দ্রাবাদি পনির মশলা। আমাদের আজকের এই প্রথম রেসিপি ব্লগটি কেমন লাগলো তার নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হায়দ্রাবাদি ব্লগ পরিবারের সদস্য হয়ে যান। আজকে তবে এখানে শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।